রোনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং সবাইকে। কালকে আমরা যাব আমাদের প্রি ওয়েডিং শুটে, আমাদের মানে আমার আর অর্ঘর, আর আমাদের সাথে যাবে প্রিয়াঙ্কার অর্পণদা, কারণ ওদেরও প্রি ওয়েডিং আমাদের সাথেই হবে। আমাদের সাথে মানে আলাদাভাবে হবে, ওদের আলাদা ফটোগ্রাফার, আমাদের আলাদা ফটোগ্রাফার। প্রিয়াঙ্কার বিয়ে আর আমার বিয়ে তাই 1 মাসের পার্থক্য। প্রি ওয়েডিং এর ডেট ওই জন্য এরকম ভাবে ধরেছি যাতে আমরা একসাথে যেতে পারি, কারণ আমরা যেখানেই যাই সবাই একসাথে যাই। মানে আমরা 4 জন, আমি, প্রিয়াঙ্কা, অর্পণদা আর সৌগত। তার জন্য ব্লগটা আমি আজ থেকে স্টার্ট করলাম, কারণ কালকে সকালবেলায় জানি না কিছু কন্টিনিউ করতে পারবো নাকি। কালকে সকালবেলায় বেরিয়ে যাব। আজকে একটু পার্লার যাবার ব্যাপার আছে। পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সন্ধ্যাবেলা আমরা নাচতে নাচতে পার্লারে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে মানে আমার যুদ্ধের সময় শুরু হতে চলেছে। আমি ওকে বারবার করে বলছিলাম, ভাই আমার প্রচন্ড লাগে, কি হবে, শীতকালে আরো বেশি লাগে, তো আমি সহ্য করতে পারি না। আইব্রোজ করতে আমি যতবারই আসি ততবারই আমার চোখে জল চলে আসে, তো দেখতেই পাচ্ছ। তারপরেও করতে হবে গাইজ। কিন্তু তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে একদম দাঁড়িয়ে গেছি বাড়ির সামনে। এখনো অর্ঘরা আসছে, ওদের গাড়িতেই যাব। ওরা এখন আসুক, দেন তারপর আবার দেখা হচ্ছে গাইজ। ব্যাগেতেই ভর্তি হয়ে গেছে। ব্যাগটা কোলে নিয়ে বসে পড়ে অর্ঘ, ব্যাগটা কোলে নিয়ে বসে পড়। এখন ব্যাগের ভর্তি ভাই, বসার জায়গা নেই। কি অবস্থা দেখ, ব্যাগ রাখারই জায়গা নেই। যে প্রিয়াঙ্কা চলে এসছে এখন। পিছনে বাঁধবে, বাঁধতে হবে, নাহলে কিছু করার নেই। আমি কালকে খুলেছি দিয়ে আর আঁটতে পারিনি ক্যানটা দিয়ে, ওই করেই লাগিয়ে দিয়েছি। এটা আড়াআড়ি করে দাও না, তাহলেই তো হবে। ওরে বাপরে, ব্যাগে পুরো ভর্তি, ব্যাগেই ভর্তি। আমরা কোলাঘাট চলে এসেছি নাকি, না কোলাঘাট ঢুকিনি এখন? কোলাঘাট এখনো ঢুকিনি, কোলাঘাটের একটু আগে আসছি। তো এখানে এমনি দাঁড়ালাম, অনেকক্ষণ থেকে আসছি জার্নি করে করে। পুরো চোখ মুখের অবস্থা কি বাজে লাগছে ভাই। আমাদেরকে মারতে আসছে, আমাদেরকে মারতে আসছে। আমরা কোথায় আছি? কোলাঘাট টোলে। এখানে কি করতে দাঁড়িয়েছিস? চলো এরপর আমরা যাবো, এরপর সোজা ইয়ে যাবো না, কিছু খেতে পারি মাঝখানে দাঁড়িয়ে একবার, তারপর যাবো। তারপর আসছি, বড় ভিডিওটা দেখতে থাকো। একটু আগে মুড়ি খেলো, এখন আবার এখানে একবার দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছি। কি খাচ্ছিস সেটা তুই? চিকেন প্যাটিস। পেটে কি আছে একটু বলবি? পেটে আছে রাহু। সত্যি? আর কিছু খাবি না তো দিয়ে? পালিয়ে যাচ্ছিস কেন? আর কিছু খাবি না তো? পাগল কোথাকার। মানে কয়েদ কিনতে গেছে, এখন রাস্তায় দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি। কয়েদ মাখাচ্ছে, কাঁথি ঢুকছি আমরা এখন। আর কতক্ষণ? এখন 1 ঘন্টা। ঘন্টা? তখন থেকে 1 ঘন্টায় বলে যাচ্ছিল। যতবারই জিজ্ঞেস করছি 1 ঘন্টা, 1 ঘন্টা কি কমছে না? আমি মরে যাবো। জল পড়বো আমি, শুধু সেটাই ভাবছি। এবার কাঁথি ঢুকবো আমরা। কি অবস্থা রোনা, সেই কাঁথি থেকে তো সে দাদার ওই বন্ধু বলে গেছিল, ওদের সাথে দূর করে পড়তো। কয়েদ মাখাচ্ছে এখন। ভালো করে বলেছি ঝাল দিয়ে নিয়ে আসতে, পাচ্ছি না। কখন যে চলে এসছে আমাদের কয়েদ। দারুণ করেছে, কি সিরিয়াসলি জিভে জল যাচ্ছে, বিরাট মেখেছে। কি অবস্থা। তো গাইস আমরা এখন খেতে এসেছি একটা রেস্টুরেন্টে, যাচ্ছি ভিতরে। বললাম রে ভাই, না বলেনি যে ভালো নয়, ও বললো ওই দিকটা যাও। আমিও বলছিলাম ওই দিকটা যাও, আমি এটা দেখিনি। চলে এসেছি এখানে মিষ্টি কিনতে। কোথায়? কেউই তো নাই দোকানে, কেউই তো নাই। কোনটা নেবে বলো? মিষ্টি কিনে নিয়েছি 10 রকমের। ওরা তো হঠাৎ করে আজকে মিষ্টি খাওয়ার কিসের শখ জাগলো জানি না, কিসের জন্য। এমনি খাওয়া মনে হচ্ছে। চলো আসতে যাই, দেন আবার আসছি। খাবার চলে এসেছে আমাদের এখানে। খাওয়া হয়ে গেছে, এরপর আমরা যাব সোজা মন্দারমণি, আর কোথাও দাঁড়াবো না। অবস্থা এগুলোর মানে
এগুলো নাকি আমাদের একদিনের, জাস্ট দুদিনের ব্যাগ। এত দুদিনের ব্যাগগুলো দেখ আমাদের, একদিনের কিছু বলার নেই। গ্রাহক করে বসানো আছে। লোক যতজন যাচ্ছে তার ডবল মনে হয় আমাদের ব্যাগ। সিরিয়াসলি নাকি বল? এত ভর্তি। চলে এসেছি আমরা, হোটেল চলে এসেছি। ফাইনালি আমরা পৌঁছালাম তাহলে। আছে রুম উপরে। সো গাইজ আমরা আশা করি পৌঁছে আশা করি কেন বলছি, আমরা এই মাত্র এসে পৌঁছালাম। এসে পৌঁছেছি আধ ঘন্টা হবে মনে হয় নাকি। পরে স্নান করলাম, মানে ফ্রেশ হলাম, দিয়ে এই যে এখন শুয়ে আছে। এনার খুব শরীর খারাপ আর আমার মা এখানে বক বক করছে। আর আমি এই মাত্র আসলাম স্নান করে, আর ওরাও এদিকে মানে ওই ঘরে আছে, ওই রুমটায়। চলো আপাতত কোনো কিছু প্ল্যানিং নেই, এখন দেখি ঘুমাবে মনে হচ্ছে। কেউ বেরাবে বলে তো মনে হচ্ছে না কাউকে দেখে। খারাপ অবস্থা সবাইকার, কি করে তারপর আবার তোমার সাথে শেয়ার করবো। চলো। 2000 years later. সো গাইজ আমরা একটু বেরিয়েছি বাইরে, দেখতেই পাচ্ছ এখন নিচেটা কিরকম তোমাদের একটু দেখায়। আমরা যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে বাইরেটা যাওয়ার রাস্তা, আর এই দিকে সুইমিং পুল আছে এখানটাতে। এখানে আমাদের শুটফুট হতে পারে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটার নাম সেনজিনি রিসর্ট। মানে রুমগুলো প্রচন্ড পরিষ্কার, প্রচন্ড মানে একদম নিট অ্যান্ড ক্লিন পুরো। সিরিয়াসলি প্রচন্ড সুন্দর দেখাচ্ছে। একটু ভিউটা দেখো কতটা সুন্দর। ম্যাগি খেতে ব্যস্ত, জ্বর অবস্থায়। চা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি। আমি আর খাবো না চাটা বাজে খেতে। কত করে কাকু? A song full of hope, full of pain. Why don't you sing along, my friend? For it's our last refrain. Forever young, ever strong, ever brave. Memories like this never end. No, they don't fade away. So when I'm gone. সো গাইজ গুড মর্নিং। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, এসে রাত্রিবেলা খেতে গিয়েছিলাম, তারপরে ভিডিও আর করা হয়নি, এত টায়ার্ড ছিলাম, এসে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালবেলা একদম উঠে গেছি, দেখতে পাচ্ছ। ওর আমরা যাবো প্রি ওয়েডিং করতে, আর এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমার নতুন ব্লগে, মানে নেক্সট ব্লগে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য টাটা।